সত্যি বলছো? তুমি ছাড়া অন্য কারো জালে ইলিশ বাঁধবে না। তুমি যদি সবাইকে বলে দাও যে আমি তোমাকে জালটা দিয়েছি, তাহলে কিন্তু তোমার জালে আর ইলিশ বাঁধবে না। একমাত্র সৎ ইচ্ছা নিয়ে তুমি চাইছো বলে আমি তোমাকে জালটা দিচ্ছি। হাই গেলে গো শান্তি, এই যে দেখো শান্তি, তোমার জন্য কি এনেছি। হাই রে, ইলিশ এনেছো? যাক বাবা, এতদিন পর আমার মনের আশা পূরণ হলো। আজ কবজি ডুবিয়ে ভাত খাবো, বুঝলে? তা হবেই তো, কতদিন পর একটু ভালো মাছ আনলাম। তোমাদের তো ঠিক মতো ভালো মাছ মাংস কখনো খাওয়াতেই পারি না। আমাদের ঝুমুর মা কোথায় গিয়েছে? কোথাও আছে হয়তো, দোষী পনা করে বেড়াচ্ছে। শোনো, আজ আর দেরি করছি না, সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। ঠিক আছে, তুমি রান্না বসিয়ে দাও। আমি আমার জালটা একটু রোদে দিয়ে শুকিয়ে নেই, ওবেলা যদি আবার মাছ ধরতে যেতে হয়। এই নাও বাবু, খাও। ইলিশের ঝোল গরম গরম। আজ তো কবজি ডুবিয়ে খাবো, গরম গরম ইলিশের ঝোল বলে কথা। মা, গন্ধেই তো পেট ভরে যাচ্ছে, আমাকে আর একটু দাও না মা। বাবা, তুমি রোজ রোজ আমার জন্য ইলিশ মাছ আনবে। ঠিক আছে ঠিক আছে। কাকিমা, তোমরা ইলিশ কোথায় পেলে গো? আমার বাবা তো একদিনও ইলিশ কেনে না। আমার না খুব ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে মন চায়। ওরে খচ্চর, সবসময় হাড়ির দিকে তাকাস কেন? হ্যাঁ, তোদের ঘরে কি কিছুই নেই? আসার আর সময় পাস না? থামো তো শান্তি, এসব কি বলছো? দীপু ছোট মানুষ, আর ওর বাবা হয়তো ইলিশ কিনতে পারে না, তাই এমন করছে। আহ, ওকে একটুখানি ইলিশের ঝোল দিয়ে ভাত দাও। হ্যাঁ মা, দাও না। দীপুর হয়তো ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে মন চেয়েছে। এই নিয়ে অল্প করে দিলাম, বেশি কিছু আশা করবি না। এতদিন পর ইলিশ রান্না করলাম, ভাবলাম পেট পুরে খাবো, কিন্তু তার হচ্ছে কোথায়? ওগো, কয়দিন হলো টাকার অভাবে তো বাজার করতে পারছো না। এভাবে বসে না থেকে নদীতে মাছ ধরলেও তো পারো। ছেলেটা আমার কদিন হলো ইলিশের বায়না ধরেছে। সে কি, এসব আমায় আগে বলনি তো? তুমি তো জানোই কয়েকদিন হলো মহাজন নৌকা অন্য কাউকে দিয়ে দিয়েছে, তাই মাছ ধরা হচ্ছে না। তা দীপু কোথায় গিয়েছে দেখছি না যে। দীপু, ওর কথা আর বলো না। দেবেন দাদার বাড়িতে গিয়েছে, আজ নাকি তাদের ইলিশ রান্না হয়েছে। সে কোনো মতেই আমার কথা শুনলো না, বলছে ইলিশের ঝোল দিয়ে ভাত খাবে। এ কি করেছো? দেবেনের বউ কত হিংসুটে তা কি জানো না? ইলিশ কেন, ঝোলটুকু পর্যন্ত দেবে না। কতবার বলেছি অন্যের বাড়িতে হাত পাততে মানা, তবুও কে শোনে কার কথা? সারো তো এসব কথা, ছেলেটা ছোট মানুষ, এত কিছু বোঝে নাকি? না, এভাবে আর বসে থাকা যাচ্ছে না। তুমি জালটা আমাকে দাও, সাথে একটা থলেও দিও। নদীর পাড়ে গিয়ে জালটা ফেলি, যে কটা মাছ পাই তা দিয়ে সংসারটা ভালোভাবে চালাবো। সে কি, তুমি অবেলা এখন মাছ ধরতে যাবে? তাতে কি হয়েছে? আর কতদিন এমনি এমনি ঘরে বসে থাকবো? তোমাদের তো খাওয়াতে হবে। যাও তো, জালটা নিয়ে এসো। এই নাও, কিন্তু সন্ধে হবার আগেই বাড়ি ফিরে এসো। সে তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু ছেলেটার একটু খোঁজ খবর তুমি রেখো। এভাবে সারাদিন ছেড়ে দিয়ে রেখো না। কিরে প্রশান্ত, তোর নৌকা তো মহাজন অন্য কাউকে দিয়ে দিয়েছে রে। তুই এই জাল নিয়ে কোথায় যাচ্ছিস এই অবেলায়? দাদা, মহাজন নৌকা নিয়ে 1 সপ্তাহ রেখে দিয়েছে, আর 1 সপ্তাহ আমি ঘরে বসে খাচ্ছি। আর কতদিন চলবে বলো তো?
ছেলেটা আমার কদিন ধরে ইলিশের বায়না ধরেছে, তাই ভাবলাম দুটো শোলপুটি হলেও ধরে নিয়ে আসি। দীপু তো আজ আমাদের বাড়ি ইলিশ দিয়ে ভাত খেয়েছে। ঠিক আছে, যা, কিন্তু আকাশের অবস্থা কিন্তু ভালো না। দিনকাল যা পড়েছে, তাতে এবেলা মাছ না ধরাই ভালো। আমি যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। হঠাৎ এত মেঘ কোথা থেকে এলো? সাংঘাতিক বজ্রপাত হচ্ছে। এ অবস্থায় তো নদীতে নামা যায় না, কিন্তু একটু পরেই তো সন্ধ্যা নামবে। যে করেই হোক দুটো মাছ আমাকে ধরতেই হবে, নইলে ঘরে হাড়ি চড়বে কি দিয়ে? দীপুর মুখে হাসিটুকু তো আনতেই হবে। যা বাবা, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আজ কপালে আর মাছ হবে না মনে হয়। এই তো জালটা ঠিক করেছি তো, তাড়াতাড়ি 2-3 ক্ষেপ দিয়েই বাড়িতে চলে যাব। এ কি, জালটা তো ওপরে ওঠানো যাচ্ছে না। আরে জালটা তো একেবারেই উঠছে না। না, 1 পা 2 পা নদীতে না নামলে তো এই জাল তুলতে পারবো না। বাঁচাও বাঁচাও বাঁচাও! এই নদীতে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? মানুষটা বৃষ্টির মধ্যে যে কি করছে, কি করতেছে? বললাম বাড়িতে বাজার নেই। মা, তুমি কেন এই বৃষ্টির মধ্যে বাবাকে যেতে দিলে বলো তো? চলো আমরা দুজনে গিয়ে দেখি বাবা কি করছে। ঠিকই বলেছিস রে, তোর বাবার কোনো বিপদ হলো না তো? তুই বরং বাড়ি থাক, আমি গিয়ে বরং দেখে আসি। না মা, আমি দেবেন কাকার সাথে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, সেটা মনে হয় ভালো হবে। ঠিক আছে দীপু, তোর দেবেন কাকাকে সাথে নিয়ে যা, আর তাড়াতাড়ি ফিরিস। ও দেবেন কাকা, দেবেন কাকা! কি রে দীপু, ডাকাডাকি করছিস কেন? বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেন এসেছিস? কাকা বাবু, আমার সাথে একটু নদীর পাড়ে চলো না। বাবা তো এখনো বাড়িতে ফেরেনি, মা খুব চিন্তা করছে। কি বলছিস রে এসব? এই ভয়াল বৃষ্টির মধ্যে প্রশান্ত এখনো বাড়িতে ফেরেনি? তাহলে তো চিন্তার বিষয়। চল চল চল, এক্ষুনি চল। এই শোনো, কোথায় যাওয়া হচ্ছে? প্রশান্তর হয়তো স্ত্রী সন্তানের মায়া নেই, কিন্তু তোমার তো আছে। এই ভয়াল রাতে বৃষ্টির মধ্যে নদীতে যাবে? চুপ করো শান্তি, মানুষ বিপদে পড়েছে, তাকে ফেলে রাখা যায় বলো? যদি আমার ভাইয়ের কিছু হয়, আমি কি ঘরে চুপ করে বসে থাকতে পারবো? কাকা তাড়াতাড়ি চলো, বাবাকে খুঁজে আনি, চলো তাড়াতাড়ি। এই দীপু, তুই চলে যা তো, তোর কাকা বাবু কোথাও যাচ্ছে না। শান্তি, এসব কি শুরু করলে? মানুষের এমন বিপদের সময় কেউ কি তাকে তাড়িয়ে দেয়? তোমার তো দেখছি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। চল বাবা চল। কাকা বাবু, বাবার কি হলো? বাবাকে তো কোথাও দেখছি না। থাম বাবা থাম, এত উত্তেজিত হোস না। তোর বাবা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, হয়তো ঝড় বৃষ্টি দেখে কোথাও দাঁড়িয়েছে। আমার তো মন মানছে না কাকা বাবু, তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, চারদিকে খোঁজ খবর লাগাও। ঠিক আছে, চল বাবা চল। মহাজন বাড়িতে আছেন নাকি? মহাজন, আরে দেখ তো গানাই, বৃষ্টির মধ্যে কে এসেছে। আচ্ছা কর্তা বাবু, আচ্ছা। দেবেন আর প্রশান্তর ছেলে এসেছে আপনার সাথে দেখা করতে। বলো কি ব্যাপার? কর্তাবাবু, প্রশান্ত কি আপনার বাড়িতে এসেছে? প্রশান্তের সাথে কি আপনার কথা হয়েছে?
না, কেন, কি হয়েছে? আজকে বিকেল বেলায় প্রশান্ত বাজার নেই বলে নদীতে মাছ ধরতে বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়িতে ফিরছে না। এই জন্য আমরা চিন্তায় আছি। ও, আমি বুঝতে পেরেছি। যেভাবে নদীর মোহনায় ঢেউ আছড়ে পড়ছে, তাতে প্রশান্তকে কি রেখে যাবে বলো? এসব কি বলছেন কর্তা বাবু? আরে হ্যাঁ, ভালো করে খোঁজ খবর লাগাও। দিনকাল কি ভালো যাচ্ছে নাকি? এই ঝড় বৃষ্টির মধ্যে প্রশান্ত কেন মাছ ধরতে এসেছে? আপনি এমন করে কথা বলতে পারলেন? আপনি দুটো লোক পাঠান না। আমার বাবা তো অনেক বছর ধরে আপনার কাছে কাজ করছে। আমি দেখছি। তোমরা এখন বাড়িতে যাও। আমাদের ভাগ্যে কি এটাই লেখা ছিল গো? যদি না খেয়ে মরতাম, তাও হয়তো বা স্বামীটা বেঁচে থাকতো। মা, তুমি কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। দেখো, বাবা ঠিক চলে আসবে। দীপু, আমার সাথে চল। তোর বাবার কিছু পাওনা টাকা ছিল, সেগুলো নিয়ে আসবি। তাহলে তোদের দিনকাল ভালো চলবে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আমার বাবার আশা ছেড়ে দেব আমরা? না রে দীপু, তা ঠিক নয়। তোর বাবা যতদিন না ফিরে আসে, ততদিন যেন তোদের সংসারটা ভালোভাবে চলে। এর জন্যই বলছেন মহাজন। না হলে তোদের দিন তো অনেক কষ্টে কাটবে রে। কাকা বাবু, তাহলে কি আমার বাবা আর ফিরে আসবে না? বাবাকে ছাড়া আমরা কি করে থাকবো বলো? এই তো বাবার থলে। বুঝেছি, এই ভয়াল মেঘনা আমার বাবাকে নিয়ে গেছে। কেন যে চেয়েছিলাম বাবার কাছে ইলিশ মাছ খেতে, কেন চেয়েছিলাম। কে গো তুমি বাছা? এমন করে কাঁদছো কেন? তোমার কান্নায় তো আমার ঘুম ভেঙে গেল। কিন্তু তুমি কি পানির নিচের জলপরি? তুমি কি বলতে পারবে আমার বাবা কোথায় গেছে? আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার খুব দুঃখ হচ্ছে। তোমার বাবার খোঁজ তো আমি দিতে পারবো না বাছা, কিন্তু তোমার কি দুঃখ হয়েছে আমায় বলো। আমি তোমার কষ্ট দূর করে দেবার চেষ্টা করব। আমার কিছুই চাওয়ার নেই, আমার শুধু বাবাকে চাই। ঠিক আছে বাছা, তাহলে তুমি এখন বাড়ি যাও। যখন তোমার মন চাইবে, তুমি আমায় এসে জল পরি পরি দেখো। যা বাবা, এত করে যখন বলছিস, এই পুরনো জালটা নিয়ে যা। শোন, তোর কাকা বাবুর সাথেই থাকবি, একা একা কোথাও যাবি না জানো। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তোমার ছেলে তো এখন বড় হয়ে গেছে। কাকা দেখো, আমি আজকে একটা শোল ও আরেকটা কাতলা পেয়েছি। তা ভালো তো, আজকে তোদের দিনটা ভালো যাবে। আমিও পেয়েছি গুটি চারেক। কি ব্যাপার দেবেন? কি মাছ ধরলে গো? এই যে দেখুন, আমরা কাতলার শোল ধরেছি। শঙ্কর দাদু, তুমি মাছ নেবে নাকি গো? না রে, আমার জামাই এসেছে। আজকে আমি ইলিশ কিনতে চাচ্ছি। যে চড়া দাম ইলিশের, যে চড়া দামে বিক্রি হচ্ছে, জানি না কিনতে পারবো কিনা। তাই তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি। কাকা, বাজারে কি ইলিশের এত দাম? হ্যাঁ বাবা, অনেক দাম।
একটা বুদ্ধি বের করলে হয় না? আমরা যদি নিজেরা ইলিশ চাষ করি। কি বলিস বাবা, আমরা অধম অজ্ঞ জেনে আমরা কি ইলিশ চাষ করতে পারি? চলোই না কাকা, আজকে ইলিশের বাজার থেকে একটু ঘুরে আসি। চলো চলো। ঠিক আছে, এত কষ্ট করে যখন বলছিস, চল তাহলে, চল। আহেন আহেন, আজকে বড় বড় ইলিশ আনছি, 4,000 টাকা কেজি। আর ছোট ইলিশ 2,000 টাকা কেজি। টাটকা ইলিশ নিয়ে যান, নিয়ে যান। এই বড় ইলিশ গুলো কত করে? আপনি কি কিনবেন? আমার তো বিশ্বাস হইতাছে না। ইলিশ তো আমাকে কিনতেই হবে, ঘরে যে নতুন জামাই আসবে। তো একটা ইলিশ কত করে গো? 6,000 টাকা কিলো। কয়টা দেব শঙ্কর দাদা? এই মাত্র তো বললে 4,000 টাকা। সর সর, সব মাছ কেনার মুরদ নেই, বাজারে এসে ভিড় করেছে। সর সর সর। এই শিবু, বড় ইলিশের দাম কত রে? বেশি না কর্তা, 4,000 টাকা কেজি। আপনার যত খুশি নিয়ে যাইতে পারেন। ঠিক আছে, সবগুলা দে আমাকে। আহা, এই সব মানুষের জন্য গরিবের মুখে একটা ইলিশ ওঠে না। কাকা, আসলে গরিবদের জন্য ইলিশ মাছ না। দেখলে কিভাবে শঙ্কর দাদার মুখের ওপর থেকে মহাজন ইলিশ মাছ নিয়ে চলে গেল। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। চলো। গরিব মানুষ কখনো ইলিশ খেতে পারবে না, তা কি কখনো হয়? আমাদের কিছু একটা করতেই হবে। জলপরি, জলপরি। কি হয়েছে বাছা? জলপরি, আমরা গরিব মানুষরা কখনো ইলিশ মাছ খেতে পারি না। এই ইলিশের জন্যই আমার বাবা হারিয়ে গেছে। বলো না, কি করে ইলিশ মাছ পাওয়া যায়? বলো না। এই ব্যাপার, তোমার জালে ইলিশ লাগবে? তুমি আমায় বলো, আমি চাইলে তোমায় এমন জাল দেব যে জালে শুধু ইলিশই বাঁধবে। ঠিক আছে জলপরি, তুমি আমাকে সেই জাল দাও। আমি চাই গ্রামের সব গরিব মানুষ ইলিশ মাছ দিয়ে ভাত খাক। সত্যি বলছো? তুমি ছাড়া অন্য কারো জালে ইলিশ বাঁধবে না। তুমি যদি সবাইকে বলে দাও যে আমি তোমাকে জালটা দিয়েছি, তাহলে কিন্তু তোমার জালে আর ইলিশ বাঁধবে না। একমাত্র সৎ ইচ্ছা নিয়ে তুমি চাইছো বলে আমি তোমাকে জালটা দিচ্ছি। হ্যাঁ জলপরি, আমি সৎ ইচ্ছা নিয়ে জাল ফেলবো আর গরিবদের ইলিশ খাওয়াবো। গ্রামের সবাই অনেক খুশি হবে। আরে, দীপুর জালে তো সব ইলিশ বাঁচতাছে, শুধু আমাগো কারো জালেই ইলিশ বাঁচতাছে না। ব্যাপারটা তো দেখতে হইতাছে। আরে দীপু, তোর জালটা ওই রকম রূপায় ইলিশে ঝকঝক করতাছে। কই না তো, আমার জালে ইলিশ বাচ্ছে। আমি তো আপনাদের দেখে শিখছি, যা পাই আমাদের সংসার চলে যায়। ও, এই ব্যাপার। তাইলে খবরটা মহাজনরে দিতে হইতাছে। মহাজন, দীপু, ওই যে প্রশান্তর পোলা, ওর পোলা শুধু চকচকা ইলিশ ধরতাছে নদীর থেকে। আমরা এত গুলান জাইল্লা মিলা কোনো ইলিশ মাছই পাইতেছিলাম না, আর ও শুধু ইলিশ ইলিশ আর ইলিশ মারতাছে। তাহলে শোনো, আমাদের বড় বড় জাল, যত মাছ ধরার আছে সব নদীতে ফেলো, বড় বড় ইলিশ সব ধরে ফেলো,
আমরা নিজেরাই বিক্রি করব। প্রশান্তর ছেলে যদি ছেঁড়া জাল দিয়ে ইলিশ ধরে, আমরা তো আরো অনেক ধরতে পারবো। যত কথাই কন, কারোর জালে আর ইলিশ পড়ে না, সব ইলিশ দীপুর জালেই পড়ে। দীপু বাবা, এখন বাড়িতে চল, অনেক হয়েছে আর নয়। গ্রামের মানুষ সবাই তোকে নিয়ে কানাঘুষা করছে রে। আমি চাই না তোর বাবার মতো তোর কিছু একটা হয়ে যায়। যে মাছ পেয়েছিস, চল চল বাড়িতে চল, বাজারে বিক্রি করে বাড়ির দিকে চলে যাই, চল। মহাজন, আজকে কি হয়েছে? কি রে দীপু, তুই এত ইলিশ মাছ কোথা থেকে পাচ্ছিস বলতো? আমাদের এত বড় বড় জাল, লোক, কেউই তো ইলিশ পায় না, তুই শুধু ইলিশ পাচ্ছিস কি রে? দেখুন মহাজন, সব সত্যি। দীপুর সৎ ইচ্ছার জালেই ইলিশ পাচ্ছে। সে শুধু গরিবদের ইলিশ খাওয়াতে চায়, তাই পানিতে থাকা এক জলপরি দীপুকে একটা রূপালী জাল দিয়েছে। আপনারা ধনী মানুষ, আপনারা ইলিশ কিনে খেতে পারেন, কিন্তু গরিবরা তো ইলিশ কিনে খেতে পারে না। আর এই যে আজ থেকে সবাইকে বলে দেব, এরপরে জলপরি তাকে আর মাছ দেবে না। ঠিক আছে, জলপরি না দিলেও এখন থেকে আমি তোমাদের ইলিশ খাওয়াবো। এখন থেকে আমি গরিবদের জন্য সস্তা ইলিশ কিনে বিক্রি করব, যেন সবাই ইলিশ খেতে পারে। দীপুর বুদ্ধির কিন্তু প্রশংসা করতে হবে। ইলিশ আমরা সবাই মিলে খাবো। ইলিশ মাছ আমাদের সবার মাছ।